নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা ডিমের রেসিপি তৈরি করব। তো তার আগে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলবেন না। তো আজকে বানাবো ডিমের রেসিপি। তো ডিমের মালাইকারি বানাচ্ছি। এর জন্য সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। সর্ষে আর পোস্তটাকে এরকম শুকনো প্রথমে বেটে নেব। তাহলে কি হয়, এগুলোর মুখগুলো ভেঙে যায় আর চটজলদি পেস্টটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু চটজলদি রান্না করার পক্ষে ভীষণ সুবিধাজনক। কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এবারে এই সমস্তটাকে একবারে ভালোভাবে বেটে নিয়ে ঘন একটা পেস্ট তৈরি করে নেব। এখানে ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি একটু একটু করে দেখুন আমি এরকম কেটে নিয়েছি, একটু ফুটো করে নিয়েছি। এতে কি হয়, কড়াইয়ের মধ্যে ডিমটা দিলে আর ডিমটা ফুটে উঠবে না, অনেক সময়তে ফেটে যায়, তো সেটা হবে না। এবারে হালকা করে একটু ডিমগুলোকে ভেজে নেব। সেই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর পেস্টটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ আর চিনি দিয়ে ভালোভাবে ফোটাবো ঝোলটাকে। যে ঝোলটা বেশ ফুটে উঠবে তখন ডিমগুলোকে অ্যাড করে এই 1-2 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। রেডি হয়ে গেল আমার ডিমের মালাইকারি। তো নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু সর্ষের তেল ছাড়া কিন্তু সর্ষে পোস্ত রান্না সম্পূর্ণ একদমই অসম্পূর্ণ থাকে, মানে সম্পূর্ণ হয় না আর কি। তো রেডি হয়ে গেল আমার ডিমের মালাইকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। ভালো থাকবেন।